একদিন পরেই কোরবানির ঈদ। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে মেহেরপুরে হাটগুলোতে ব্যাপক হারে গরু আমদানি হলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। এবার হাটের বেশিরভাগ গরু যাচ্ছে রাজধানীর ঢাকার হাটগুলোতে। দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার লোকসানের আশঙ্কা করেছেন খামারিরা। মেহেরপুর থেকে ফজলুল হকের প্রতিবেদন। মেহেরপুর জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বামুন্দি নিশিপুর পশুর হাট। শতবর্ষী এই হাটে প্রতি বছরই ছোট বড় গরু ব্যাপক হারে ওঠে। তবে এবছর বড় গরুর চেয়ে মাঝারি সাইজের চাহিদা সবচেয়ে বেশি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ফেনী, ফরিদপুর, রাজবাড়ী থেকে এই পশুর হাটে গরু কিনতে আসেন ব্যাপারীরা। প্রতি হাটেই উঠছে কয়েক হাজার গরু। অন্যান্য বছরের তুলনায় খাবারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে গরুর দাম। বর্তমান যে বাজারের পরিস্থিতি, তাতে করে ভাই গরুর ব্যবসাটা শেষ, এই দেশে শেষ। ঢাকায় কি হবে সে আল্লাহ পাক জানে। মোটামুটি দাম আছে এখানে গরুর, বাট ছোট গরুর দাম অনেক, মানে দাম অনেক এখানে। বছর ধরে খামারে গরু লালন পালন করে হাটে তুলেছেন খামারিরা। লাভের আশায় গরু হাটে নিয়ে আসলেও ক্রেতা না থাকায় লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বাজার গরুর টুকটাক চলছে বেচা কেনা, খুব একটা ভালো দাম পাচ্ছি না। 2,10,000 পর্যন্ত আমরা দাম চাচ্ছি, কিন্তু ব্যাপারীরা যা বলে 75-80 তাতে গরু বেচলে আমাদের ক্যাশ বাঁচে না। গরু আমদানি বেশি হওয়ায় দেখে শুনে গরু কিনতে পারছেন ক্রেতারা। দামও ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও গত বছরের তুলনায় বেশি বলে জানান তারা। বেচাকেনা যেরকম হচ্ছে, মনে হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে। গরুর দাম তুলনামূলকভাবে এবার খুব বেশি মনে হচ্ছে না। আমার চয়েসফুল হলো, আমি একটা গরু কিনলাম। বাজার খুব বেশি ভালো না, মধ্যম সাইজের বাজার। গেল বছরের তুলনায় এবছর হাটে গরুর আমদানি কম বলে দাবি হাট ইজারাদারদের। হাটে থেকে গরু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, পরিমাণে কম। যেখানে অন্যান্য বছর প্রতি হাটে অন্তত 100 গাড়ি গরু আমদানি হয়, এবছর নাই। আর প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে হাটগুলোতে সুস্থ পশু নিরীক্ষা এবং অসুস্থ পশুর প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে এখানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে যদি কারোর কোনো সমস্যা হচ্ছে আমাদের কাছে আসলে আমরা বিনামূল্যে সেই সেবা প্রদান করার চেষ্টা করছি। এসএটিভি নিউজ ডেস্ক।